ক্লাস 9 এর প্রয়োগ নাম্বার 128 পৃষ্ঠা এটা পরীক্ষা আসা যথেষ্ট চান্স রয়েছে থিওরি টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে। এবার কাজ হচ্ছে, দেখো আমাদের যে কাজটা হচ্ছে, আমাদের ছবিটা এটা পড়তে হবে, পড়ার ভিত্তিতে ছবি আঁকতে হবে। আর মনে রাখবে, এই যে কোনো প্রশ্নের মধ্যে থেকে আমরা প্রদত্ত পাঠ এবং অঙ্কন পাঠটা পাবো, সেটা লিখবো এবং প্রথমত আমরা প্রশ্ন ধরে আমরা একটা ছবি আঁকবো। কি বলছে, ত্রিভুজ এবিসি এর মধ্যমা কি আছে এডি। তাহলে আমরা ত্রিভুজ একটা প্রথমে ত্রিভুজ এঁকে নিচ্ছি। দেখো এই একটা ত্রিভুজ এঁকে নিলাম, নাম দিলাম এ, নাম দিলাম বি, নাম দিলাম সি। তাহলে কি হলো, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু কি আছে ই। এখান থেকে একটা মধ্যমা অঙ্কন করলাম, তারপর নাম দিলাম কি ডি। এই মধ্যমার মধ্যবিন্দু কি আছে ই, মধ্যমার মধ্যবিন্দু কি আছে ই, করে দাও তো। মধ্যমার মধ্যবিন্দু কি আছে ই, তাহলে ইটাকে আমি এইদিকে বাড়িয়ে দিলাম। আমার দাগটা একটু বাঁকা হলো, তোমার দাগটা সোজা করে দেবে যাতে বাঁকা না হয়, ঠিক আছে। এবার এইটুকু আমাদের প্রশ্নে বলা আছে। তাই আমরা প্রথম প্রশ্নটা আমরা লিখে নিচ্ছি, যে প্রথমে লিখবো আমরা প্রদত্ত পাঠ। দেখো প্রদত্ত পাঠে প্রশ্নে যা আছে, আমরা এই প্রশ্ন ধরে যেটুকু ব্যবস্থা করেছি, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি আছে এডি, এডি দেখো এডির মধ্যমা, এডির মধ্যমা কি আছে ই, ই এবং বর্ধিত বিই, এই যে বর্ধিত বিই কি বলছে, এসি বাহুকে এ বিন্দুতে ছেদ করেছে। এই দেখো এসি বাহুকে এ বিন্দুতে ছেদ করেছে। এইটুকু যে আছে, এইখান থেকে এইটুকু এই ত্রিভুজ থেকে দাঁড়িয়ে পর্যন্ত আমাদের চিত্রের সাথে দেখো মিলে গেছে, চিত্রের সাথে মিলে গেছে। ভালো করে দেখো, ত্রিভুজ এবিসি কি বলা আছে এখানে, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু ই, দেখো মধ্যবিন্দু কি দেওয়া আছে ই, এবং বর্ধিত বিই, এই যে বর্ধিত বিই যা দেখো দেওয়া আছে, বর্ধিত বিই মানে এই যে বিইটাকে বেড়ে এদিকে এসেছে। কি বলছে, এসি বাহুকে এ বিন্দুতে ছেদ করেছে। দেখো এই যে বিই বেড়ে গিয়ে এসি বাহুটা এ বিন্দুতে ছেদ করেছে। তার মানে এইটুক যা আছে, এইটুকের সাথে এটুকু আমাদের একদম মিলে গেছে। তাই ছবিটার সাথে এটা মিলে গেছে, তাই প্রদত্ত পাঠটা এটাই হবে। অর্থাৎ আমরা এখানে যা এঁকেছি সেটা এখানে বলা আছে, সেটুকু আমরা দেখে দেখে লিখবো। দেখো তাহলে কি লিখবো, ত্রিভুজ এ বি সি এর এডি, এডি মধ্যমার মধ্যবিন্দু, মধ্যবিন্দু কি আছে ই, তারপর কি বলছে, এবং বর্ধিত বিই কি বলছি কমা এসি বাহুকে, এসি বাহুকে এ বিন্দুতে ছেদ করেছে। দেখেন যা আছে আমরা তাই লিখেছি, প্রশ্নে ভুল হওয়ার কোনো চান্স নেই, কেউ আশা করি ভুল করবে না। এবার দেখো পাঠ আসবে প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয় লিখলাম। প্রামাণ্য বিষয় কি বলা আছে দেখো, এ এফ সমান সমান কি আছে 1/3 এসি, এ এফ সমান সমান 1/3 এসি, এটা হচ্ছে প্রামাণ্য বিষয়। এবার দেখো আমাদের প্রামাণ্য বিষয় হলো অঙ্কন। আমরা কি করব, অঙ্কন করব। অঙ্কনটা কি দেখো, আমরা কি করব, এই যে ডি বিন্দু যা আছে, ডি বিন্দু থেকে বি এফ এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। দেখো এখান থেকে আমরা এখানে একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, এটা নাম দিলাম জি। তাহলে আমরা কি করব, এই লেখাটাই লিখবো ডি বিন্দু। দেখো কি লিখবো, যে ডি বিন্দু দিয়ে, কোথা দিয়ে, ডি বিন্দু দিয়ে লিখবো, ডি বিন্দু দিয়ে বি এফ, বি এফ সরল রেখার, সরল রেখার সমান্তরাল, সমান্তরাল রেখা অঙ্কন করলাম, অঙ্কন করলাম যা, যা এই দেখো এই যে ডি যা কি হলো এসি কে কোথায় ছেদ করে, জি বিন্দুতে, যা এসি কে জি বিন্দুতে
ছেদ করে। তাহলে আমাদের অঙ্কন পাঠ হয়ে গেল। এবার দেখো আমাদের কি আসবে, প্রমাণ। কি আসবে, প্রমাণ। তাহলে প্রমাণ পাঠটা কি আসবে দেখো। তাহলে এখান থেকে এই যে এখান থেকে দেখো এটা একটা ত্রিভুজ অঙ্কন হলো, এখান থেকে একটা ত্রিভুজ। তাহলে কি ত্রিভুজ হলো, বিএফসি ত্রিভুজ বিএফসি এর ত্রিভুজ বিএফসি এর ত্রিভুজ বিএফসি এর বিসি বাহুর মধ্যবিন্দু কি আছে, ডি। মধ্যবিন্দু কি আছে, ডি। তার কি লেখা হলো, ত্রিভুজ দেখো ত্রিভুজ বিএফসি এর বিসি বাহুর মধ্যবিন্দু কি আছে, ডি। বিসি বাহুর মধ্যবিন্দু কি আছে, ডি। এবার এটা অঙ্কন করলাম। এবার দেখো তাহলে আমরা কি লিখতে পারি, এই বিএফ সমান্তরাল কি আছে, ডিজি। লিখবো আমরা বিএফ সমান্তরাল ডিজি। এই দেখো দুটো দাগকে বলা হচ্ছে সমান্তরাল, কি লিখবো আমরা, ডিজি। বিএফ সমান্তরাল ডিজি। যেহেতু এটা অঙ্কন করার ফল পেয়েছি তাই আমরা লিখতে পারি অঙ্কন অনুযায়ী। অঙ্কন অনুসারে লিখতে পারি, অঙ্কন অনুযায়ী লিখতে পারি। ঠিক আছে। এবার দেখো যখন এটা সমান্তরাল হয়ে গেল তখন এই যে এফসি বাহুর মধ্যে কি আছে, জি। আমরা লিখতে পারি জি এফসি বাহুর মধ্যবিন্দু, জি এফসি বাহুর মধ্যবিন্দু কি দাঁড়ালো, এই জি এফসি বাহুর মধ্যবিন্দু। যদি জি এফসি বাহুর মধ্যবিন্দু হয় তাহলে কি হবে, সুতরাং এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এইটুকু সমান সমান এইটুকু হবে। তা আমরা লিখতে পারি এফ জি সমান সমান কি লিখতে পারি, জিসি। আবার দেখো ত্রিভুজ কি আছে আমাদের, এইখান থেকে এইটুকু যদি ত্রিভুজ নেই, এখান থেকে এইটুকু ত্রিভুজ নেই, ত্রিভুজ এডিজি, ত্রিভুজ কি বললাম, এডিজি এর ত্রিভুজ এডিজি এর কি আছে, এডি বাহুর ই মধ্যমা, এডি বাহুর ই মধ্য বিন্দু। তাহলে দেখো এডিজি এর এডি বাহুর মধ্যবিন্দু কি আছে, ই। তাই লেখো, দেখলাম ত্রিভুজ এডিজি এর এডি বাহুর মধ্যবিন্দু ই। যখন মধ্যবিন্দু ই থাকবে এই বাহুটা আর এই বাহুটা কি সমান্তরাল হবে। তাই আমরা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি এই বাহুটা সমান্তরাল এই বাহুটা লিখতে পারি। তাই লিখবো আমরা, সুতরাং কি লিখবো আমরা, ই এফ সমান্তরাল ডিজি, ই এফ সমান্তরাল ডিজি। ওকে। এবার এইটা সমান্তরাল যদি এটা হয়, সুতরাং এই যে দেখো এ জি আছে, এ জি বাহু কি হবে, এফ। এবার আমরা লিখতে পারি সুতরাং এফ কমা কি, এ জি বাহুর মধ্যবিন্দু। দেখো এই যে এফটা হবে এ জি বাহুর মধ্যবিন্দু। এই যে এফটা আছে এইটুকুর মাঝখানে কি আছে, এফ। তাহলে এফ হবে এ জি বাহুর মধ্যবিন্দু। তাহলে এফ যদি এ জি বাহুর মধ্যবিন্দু হয় তাহলে কি হবে, এ এফ সমান সমান কি হবে, এফ জি। তাই যদি হয় তাহলে দেখো, সুতরাং আমরা লিখতেই পারি এফ জি সমান সমান ডিসি, আবার এফ জি সমান সমান এ এফ। তাহলে লেখাই যেতে পারে এ এফ সমান সমান এফ জি সমান সমান কি আছে, জিসি। তাহলে এখানে কয়টা বাহু আছে, একটি বাহু এসি। তাহলে আমরা লিখতেই পারি কার মান চেয়েছে, দেখো এ এফ চেয়েছে। তাহলে আমরা এ এফ যদি দেখো তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এ এফ সমান সমান কয়টি অংশ আছে, একটি অংশ, দুটি অংশ, তিনটি অংশ। তাহলে তিনটি অংশ কাকে ভাগ করেছি, এখানে কয়টি সরলরেখাকে ভাগ করছি,
একটি সরলরেখা কি, তাই 1 দিব। একটি সরলরেখা তাই 1 দিলাম। কয়টি ভাগ আছে? একটি ভাগ, দুটি ভাগ, তিনটি ভাগ, তাই 3 দেব। যে 1 2 3 কোন ভাগটা ভাগ করেছি? এইচি ভাগটা ভাগ করেছি, তাই লিখেছি। তাহলে দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে প্রমাণিত। তাহলে যদি কারো কোথাও সমস্যা হয়, আরো যদি কোনো প্রশ্নের সমস্যার থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব পরের ভিডিওতে আরো ভালো করে পরিষ্কার করে তোমাদের বুঝিয়ে দিতে। এবার যদি তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিও। মনে রাখবে, ফাইনাল পরীক্ষার যাবতীয় সাজেশন, কমন, প্রতিটি অধ্যায়ের অঙ্ক এই চ্যানেল থেকে পেয়ে থাকবে। আর হ্যাঁ, যত বেশি করে তোমরা শেয়ার করবে, তত বেশি তোমাদের জন্য ভিডিও আমি আপলোড করবো, এটা তোমাদের কথা দিচ্ছি। আর অঙ্কগুলি আরো সহজ করার চেষ্টা করবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যারা দেখেছো তাদের অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মনোযোগ সহকারে পড়াশোনা করবে।